সাপোর্ট করো। আমরা একদম নতুন, ভুল ত্রুটি প্রচুর হবে জানি, কিন্তু একটু বন্ধু হিসেবে পাশে থেকে সব কিছু ম্যানেজ করে নিও। এভরিবডি আমরা চলে এসেছি। আপনারা কিসের জন্য এসেছেন? কিসের জন্য এসেছেন? পিকনিক করতে, আপনাদের এন্টারটেইনমেন্ট দিতে। ওয়াও, দেখুন খুব ভালো জায়গা আছে এখানে, হবে পিকনিক, ভালো প্যাসেজ। একটা ব্যাগ তো নিয়ে যেতে পারতেন। এসে গেছি আমরা স্পটে। জাস্ট আমি একটু দেখিয়ে দেব স্পটটা কেমন। এক সেকেন্ড, স্পটটা একটু দেখি। আমরা সবাই আছি এখানে, পৌঁছে গেছি। এখানে আমাদের সেট আপটা করবো, একটু দেখিয়ে দিচ্ছি। দারুণ জায়গা। এখানে একটা ধান জমি, অ্যাকচুয়ালি ধানগুলো কাটা হয়ে গেছে। আমরা উনুনটা তৈরি করে নিচ্ছি। এখানে আজকে আমাদের রান্না বান্নাগুলো হবে, যেগুলো আপনাদের দেখাবো। এই রান্না বান্নাগুলো হবে, তাই উনুনটা আমরা তৈরি করে নিই। আমাদের ডালিয়া ম্যাম অলরেডি কফি বসিয়ে দিয়েছে। ঠিক আছে, কারণ প্রচুর ঠান্ডা, প্রচুর হাওয়া চলছে এখানে। আমাদের কফি হচ্ছে। অ্যাকচুয়ালি আজকে সসপ্যানটা আনতে ভুলে গেছি, সেই জন্য আমরা মিনি কড়াইতেই কফিটা বানিয়ে নিচ্ছি। প্রচুর ঠান্ডা পড়েছে আজকে। ওইদিকে স্যারেরা মিলে উনুন অলরেডি তৈরি হয়ে গেছে। কড়া বসিয়ে দেখা হচ্ছে যে ঠিকঠাক কড়াটা বসে কিনা। আমাদের সেট আপ অলমোস্ট রেডি। তো আমরা একটু কফি খেয়ে নেব। কফি খেয়ে নিয়ে গাটাকে একটু গরম করে নিয়ে তারপরে আবার বাদবাকি কাজ শুরু করে। বন্ধুরা, আমাদের এখন কফি টাইম চলছে। ফার্স্ট বার তো, ওই জন্য সব কিছু ভুলভাল হয়ে যাচ্ছে। বিস্কুট আনি, বাকি অ্যারেঞ্জমেন্ট আমরা রান্নার সব কিছু একদম পরিপাটি করে দিয়েছি। কুরকুরেটা কই? কুরকুরে তো আছে। আমরা প্লাস্টিকের গ্লাসে খাচ্ছি আজকে। এই দেখো আমরা কোথায় এসেছিলাম, পুরো ফাঁকা চারিদিকে। আজকের তাই প্লাস্টিকের গ্লাসে খাচ্ছি, এরপরে আমরা কাচের গ্লাস ব্যবহার করব। আমাদের দর্শকরা খুবই খুশি হবে। এই যে প্লাস্টিকটা, এই তো মাছ ধোয়া কমপ্লিট। মাছ ধোয়া কমপ্লিট। আচ্ছা, এইটা কি আছে মধ্যিখানে? চিংড়ি। আচ্ছা, চিংড়ি মাছ আছে। তাহলে চিংড়ি মাছ, ওটা কি মাছ? এ জানি না কি নাম। আর এটা কি চিকেন? আরে বাপ রে বাপ। সো গাইজ, আমি নতুন একটা ব্লগ বানাচ্ছি আর কি, বানানো শুরু করলাম। আমার ব্লগের নাম হচ্ছে লাইফ ইন মোশন। তো এখানে থাকছে কুকিং তো থাকছেই, কারণ আমরা বাঙালি তো খাওয়া দাওয়া তো আছেই। তার সাথে সাথে থাকছে ট্রাভেলিং, তার সাথে ফান মাস্তি, সমস্তটাই আমি তুলে ধরবো। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু লাইক করে দেবেন, নোটিফিকেশান অন করে দেবেন। এটাই আপনাদের কাছে মানে আমার জাস্ট চাওয়া। অ্যাকচুয়ালি রান্না হতে তো অনেক দেরি আছে, সুতরাং খিদে তো পেয়ে গেছে। তো আমরা তার জন্য প্রথমে একটু মাছ ফ্রাই করে নেব। মাছ, যে মাছটা এনেছি
দেখো মাছটা সমুদ্রের মাছ, নামটা আমার জানা নেই, তোমাদের যদি কারোর জানা থাকে একটু কমেন্ট করে দিও। সমুদ্রের মাছ এটা বোঝা যাচ্ছে, বাট কী মাছ সেই নামটা আমরা জানি না। তো মাছ দোকানদার তো একটা নাম বললো। কাটা হচ্ছে, মশলা ঢোকানো হবে, ওর মধ্যে ফ্রাই করা হবে, খাবো আমরা। তারপর ধীরে হাঁটিয়ে ধীরে নিচ্ছে গাইস, দেখে নাও। তারপর ধীরে ধীরে রান্নার দিকে যাব। ওইদিকে অধীরদা অলরেডি পেঁয়াজ, ওয়াও অধীরদা দারুণ পেঁয়াজ কাটা হচ্ছে। পাতলা হচ্ছে। তুমি কি ট্রেনিং নিয়েছো নাকি পেঁয়াজ কাটার? মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া থেকে ট্রেনিং নিয়েছো, ওয়াও, তাহলে তো দারুণ দারুণ। পেঁয়াজ কাটবো, আলু কাটবো, লঙ্কাটা কাটতে গেলে আমার গা বাজে। এই দেখো পালং শাক, পালং শাক, টমেটো গাছ। ওই দিকটা পালং শাকটা অনেকটা হয়ে আছে তাই না? আর ওই দিকের, ও আচ্ছা আচ্ছা, ওদিকে আলু গাছ। আলু। এখানে সামনেটা অ্যাকচুয়ালি ঘেরা, নালে যাওয়া যেত কাছে গিয়ে। এগুলো হচ্ছে করম চা বাগান, কিন্তু এখন করম চা হয়ে নেই, কারণ এখন এটা সিজন না, শুধু গাছগুলোই রয়েছে। একটা সময় এই গাছগুলো প্রচুর পরিমাণে করম চা হয়। দারুণ একটা জায়গা। আমরা সব সময় একটা মানে কি বলবো, জনবহুল জায়গায় থেকে থেকে এমনই হয়ে গেছে, এই জায়গাটা এতটাই ভালো লাগছে। আমাদের চিকেন ভাজা চলছে, চিকেন ভাজা দিয়ে ম্যাডাম কি একটা রেসিপি মানে বানাবে, কি সব আলুর সঙ্গে না না, ভাজা। রেসিপি না, এটা জাস্ট চিকেন ভাজা, মাছ ভাজা আমরা এখন খাবো আচ্ছা, একটু স্যালাড দিয়ে। হ্যাঁ, কারণ খিদে পেয়ে গেছে তো। মুরগি ভাজা হচ্ছে, মুরগি ভাজা, মুরগি ভাজা, মুরগি ভাজা হচ্ছে সব। খাস বাংলা। আচ্ছা, মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে তাই তো? মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। মাছটা একবার দেখি, ওয়াও দারুণ হয়েছে কিন্তু। লোক চারটে আনবে তো। দুটো মাছই তো কড়া ভর্তি হয়ে গেছে। চাঁদা মাছ তো তাতেই করা ভর্তি। চাঁদা মাছ, ঠিক আছে, ফ্রেন্ডসরা কমেন্ট করে বললেই বোঝা যাবে এটা অ্যাকচুয়ালি কী মাছ। ভাতটা বসিয়ে দিচ্ছি, জলটা গরম হতে থাকুক। আমাদের সুন্দর আগুন জ্বলছে, অলরেডি উনুন ধরে গেছে, জলটা গরম হোক, তারপরে চালটা দিয়ে দেবো। কি মাছ ভাজা কেমন লাগছে খেতে? দারুণ লাগছে খেতে, কেমন হয়েছে মাছ হেবি ভাজাটা? সুন্দর হয়েছে। খুব সুন্দর। এই শীতে এই রোদ্রে ওই দেখি মাংস ভাজাটা একটু খেয়ে। কোন দিকটা দিয়ে খাবো? ছালছাড়াটা উঠিয়ে দিয়েছে সব। এটা ক্যাপসিকাম, ওই ওখানে রাখো, তোমার মতো এরকম ইয়ে করে খাবো না, পেঁয়াজ, সবজি ছিটিয়ে। দারুণ হয়েছে। আমি একটু মাছ ভাজা খাবো এখানে। কাঁটাগুলো কোথায় কি ফেলবে মাছ না? এটা নাম? চাঁদা মাছ, সামুদ্রিক চাঁদা। দারুণ। দর্শকরা যদি নাম জানে বলো, আমি হয়তো ভুলও হতে পারি, জানি না নাম। ফ্রেন্ডস, মাছটা অসাধারণ লাগছে খেতে। মাছটা এত বড়, মাছটা যে ভাজা হয়েছে, মাছটা ভাজার পরে নর্মালি এক একটা মাছের এটা কেমন একটা গন্ধ থাকে যতই ভাজো, কিন্তু এই মাছটার কোনো গন্ধ পাচ্ছি না, দারুণ খেতে লাগছে, ভালো লাগছে। দারুণ লাগছে। পেঁয়াজ নিমিয়ে দিয়েছো? খুব সুন্দর মাছ। দেখি আমি একটু খেয়ে মাছটা কিরকম। ওই জলজিরা আছে নাকি? না না, চাট মশলা আছে। আর চাট মশলা কেমন? অসাধারণ খেতে। দারুণ লাগছে না? এক কাটার মাছ কিন্তু দারুণ টেস্ট। এক কাটার মাছগুলো কিন্তু যেরকম taste নামটাই হয় না, জানি না ফ্রেন্ডস, তোমরা যদি জেনে দারুণ থাকো কমেন্টে বলো। আবারও একবার দেখিয়ে দিচ্ছি, দুটো এখনও বাকি আছে ভাজতে, কারণ এখানে প্রচুর পরিমাণে হাওয়া চলছে, ওভেন জ্বালানো খুব প্রবলেম হচ্ছে, নিভে যাচ্ছে। আমাদের উনুন কিন্তু খুব সুন্দর জ্বলে গেছে। জলটা ফুটে গেছে, আমি এবারে চালটা দিয়ে দেবো, চালটা ভিজেও গেছে, চালটা দিয়ে দেবো এবারে।
ফ্রেন্ডস, ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি, ভুল ত্রুটি প্রচুর হবে এটা জানি, তোমরাও জানো আমিও জানি। তো একটু সবাই মানিয়ে মানিয়ে গুনিয়ে নিও, ঠিক আছে? কোনো ভুল থাকলে সেটা কিভাবে আপগ্রেড করা যায় সেটা সম্বন্ধে বলতে পারো। কমেন্ট করে। ওকে, দিয়ে দিলাম চাল, এবারে ফুটতে থাকুক, ভাতটা হয়ে যাক, তারপরে আর কি রেসিপি আছে দেখাচ্ছি। সব দিয়ে দিচ্ছি, অরিন্দম স্যার মাংসটা ম্যারিনেট করে নেবে। তো প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল। অ্যাকচুয়ালি এটা অয়েল চিকেন হচ্ছে, ঠিক আছে? একটু একটা নতুন রেসিপি তৈরি করছি। ম্যাডাম নিউট্রিশন নিয়ে কাজ করে, Promotion ম্যাডাম বলছে যে প্রকাশ্য। অয়েল খাওয়াবে। না দেখো, 365 দিন, 365 দিনের মধ্যে একদিন তো একটু আমরা এনজয় করতেই পারি না, বাকি দিনগুলো তো পড়েই রয়েছে। তাহলে আমরা আশা করছি সপ্তাহে আপনি যদি একদিন খাও। আমাদের 2 দিন করে খাওয়াতে পারবেন যেরকম। অবশ্যই। আচ্ছা, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু এনজয় করছি আপনার সঙ্গে এসে। আচ্ছা, তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, কি ভাইজান? চামিচ মেপে দিলে না? যে যেরকম ঝাল খাবে সেরকম মতো দেবে। দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আচ্ছা, আর দিলাম এটা হচ্ছে জিরে গুঁড়ো। ম্যাডাম এটা কি আদা রসুন ছাড়া? না না, আদা রসুন অবশ্যই পড়বে। আপনাকে তো পেস্ট করতে চিকেন দেওয়া হলো। মশলাটা দিয়ে দিলাম। ভাই আদা রসুনটা পেস্ট করে দাও। ও ভাই ওটা বলবেন। আচ্ছা, একটু দিলাম কাশ্মীরি ওই মির্চ, আদাগুলো দাইতে ভাই, ফেলে দাইতে। কালার আনবে। আচ্ছা, এগুলো তো ফোড়নের জন্য রয়েছে, দিয়ে দেবো একটু নুন পরিমাণ মতো। আচ্ছা, মোটামুটি দেওয়া হয়ে গেছে। এইবারে এটা অরিন্দম স্যার, স্যার এটা একটু ম্যারিনেট করে নিন। আদা রসুন বা এটা হবে, আদা রসুনটা আমরা দিচ্ছি আগে, এটা একটু ম্যারিনেট করে দিন, সব মশলা পড়ে গেছে। নুন দাও তো বস। এখানে সব আচ্ছা, এর মধ্যে যাবে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, অনেক লোক টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ আর টমেটো সুন্দর করে ম্যারিনেট করা হয়ে যাচ্ছে। এটা থাকবে কিছুক্ষণ, রাখা থাকবে। আমাদের অলরেডি উনুন খালি যাচ্ছে, এটা বসাবো, ঠিক আছে? এর মধ্যে শুধু আদা রসুনটা পড়বে। এটা রেসিপিটার নাম কি অয়েল চিকেন? অয়েল চিকেন। এগুলো হচ্ছে করম চা বাগান, কিন্তু এখন করম চা হয়ে নেই, কারণ এখন এটা সিজন না, শুধু গাছগুলোই রয়েছে। একটা সময় এই গাছগুলো প্রচুর পরিমাণে করম চা হয়। দারুণ একটা জায়গা। আমরা সব সময় একটা মানে কি বলবো, জনবহুল জায়গায় থেকে থেকে এমনই হয়ে গেছে, এই জায়গাটা এতটাই ভালো লাগে। এদিক ওদিক চলে যাচ্ছে। ওর গাড়ি নিয়ে যাবে। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এটা অ্যাকচুয়ালি ধিমি আঁচে হবে, প্রথমটা কষিয়ে নেব, তারপর একটু ধিমি আঁচে হবে, তারপর লাস্টে একটা অসাধারণ জিনিস অ্যাড করবো। তোমারটা অসাধারণ একটা জিনিস অ্যাড করব, এটা পরে বলছি। আগে দেখো মাংসটা এইভাবে আগে আমরা কষিয়ে নেব কিছুক্ষণ। ধরে নাও, এক সাইডে ধরে নাও। আগুন আমাদের খুব সুন্দর জ্বলছে। অ্যাকচুয়ালি ম্যাডাম বললো এটা ভাজা ভাজা হবে, তেল চিকেন হবে, সেই জন্য আদা রসুনটা পুরো পেস্ট মানে করা নেই। না, আদা রসুনটা আগে দেওয়া ছিল না, সেই কারণে বলিনি, আদা রসুনটা এখন দেওয়া হচ্ছে। এবারে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো, চন্দ্রমুখী আলু, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো দিয়ে দেবো। আমাদের অলরেডি মাংস কষছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। স্টার্ট। বন্ধুরা, আমরা বারুইপুরের বেগমপুরের বলে একটা জায়গায় এসেছি। এই জায়গাটা সত্যি খুব সুন্দর, ফাঁকা নিরিবিলি। যারা নিরিবিলি পছন্দ করে এই জায়গাটা আসতে পারে। ধান জমি, চতুর্দিকে ধান জমি, চতুর্দিকে ধান জমি আছে, পেয়ারা বাগান আছে, কলা গাছ, মানে গাছে ভরপুর, কিন্তু তার সঙ্গে জমিও আছে। জায়গাটা খুব ভালো লাগে, এই জন্য ফাঁকা আছে। মানে প্রাকৃতিক দৃশ্য কাকে বলে সেটা এখানে আসলে দেখা যাবে, তাই এখানে তো? আসলে বুঝতে পারি পাখির এই যে চারিদিকে সবুজ, কিচিরমিচির আওয়াজ হচ্ছে। কলা পাতা কাটতে চলে এসেছে অরিন্দম স্যার। পেয়ারা বাগান, তার পাশে কলা বাগান। কলা বাগান থেকে একটা পাতা আমরা জাস্ট নেব, কারণ কলা পাতায় খাওয়া মানে কবে যে খেয়েছি তাও জানি না, কোন ছোটোবেলায়। এখন কলা পাতার আর একটা কাটতে হবে।
এই যে অরিন্দম স্যার, এই যে এদিকে নাম, এদিকে নামলে হয়ে যাবে। হ্যাঁ ওই যে ওপরেরটা, হ্যাঁ 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 ওইটা কাটলে ওটা বেশ বড় আছে। ব্যাস ব্যাস ব্যাস, এটা সেচুরি নয়। কলা পাতা কাটা হয়ে গেছে আমাদের। এইবারে হবে আমাদের পোস্ত চিংড়ি, ঠিক আছে? স্পেশাল যেটা স্পেশাল। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি, চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটা হালকা একটু ভেজে নেব, বেশি ভাজবো না চিংড়ি মাছ। চিংড়ি মাছটা হালকা ভেজে নিয়ে এবারে তুলে নিচ্ছি। এই তেলটার মধ্যে আমি দিয়ে দেবো এবারে একটু গোটা জিরে ফোড়ন। এটা পোস্ত চিংড়ি হচ্ছে, তাই জন্য মাছটা জাস্ট তেলের ওপর ফেলে তুলে নেওয়া হয়েছে। দিয়ে দেবো গোটা গরম মশলা, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এবার লাচি করো। এটা একটু ভাজা ভাজা হবে। তেলটা গেছে উঠে গেছে। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা। আদা রসুন কোটা মানে ওই হ্যাঁ বাটা না, জাস্ট এটা কোটা, ঠিক আছে? এখন পিসতে একটু ইয়ে করে ওটা। এটা একটু আচ্ছা, হালকা এখানে আমি রেখেছি হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এটা আমি একসাথে অ্যাড করে দেবো। সব দিকের গাছ করে দিল। আচ্ছা, এতে দেবো পরিমাণ মতো নুন। মশলাটা পুড়ে যাবে, একটুখানি হালকা জল। আমাদের একটু বুবাই জল বাবু দিয়ে এত দেবো, কষ্ট অ্যাড করে লাগছে দেবো। দিয়ে ম্যাডাম অলরেডি বলেই দিয়েছেন মশলাটা পুড়ে যাবে। যেহেতু আমাদের প্রচুর পরিমাণে হাওয়া চলছে, এই জন্য ওভেনটা আস্তে করতে পারছি না। পাতলা কড়াই, ছোট কড়াই। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি। এই আঙ্গারটায় ভাই বেগুন পোড়া বলে, চিকেন পোড়া বলে, এই আঙ্গারটা হাট কয়লা তো। দেখিয়ে দাও, আঙ্গারটা একটু দেখিয়ে দাও। ওই যে এটা রাত্রে, দিনে বুঝতে পারবে না, রাতে হলে আগুনটা তেজটা বুঝতে পারবে। রাতের জন্য লাইটের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি। চিনিটা কোথায় গেল আমাদের? এই নিন ম্যাডাম। পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো। সুন্দর একটা স্মেল বেরিয়েছে, তাই না? বাহ, খুব সুন্দর। এক একজন এক এক রকম বলতে হবে, যার যেটা ভালোবাসা সে যেটা বলবে। অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো অ্যাড করবো। অরিন্দম স্যার, লোভ লাগছে নাকি? চিংড়ি মোটামুটি রেডির পর্যায়ে। অলরেডি পোস্তটা আসেনি। জাস্ট হ্যাঁ পোস্তটা দেবো। পোস্তটা দিলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। দাঁড়াও, কতক্ষণ লাগবে চিংড়ি মাছটা হতে? সারাক্ষণ দিয়ে ফোটালেই রান্না হবে। চিংড়ি মাছ রান্না করতে অল্প একটু এই লাগে। জন্যই তো টেস্ট হয় না। ছেটে ফুটে খাবে না, হয়তো চিংড়ি মাছ দেবে না। ও রাত্রি নিয়ে ফোটাবে, গ্যাস বড় বড় করে দিয়ে, ঠিক আছে? ভেজেই তো চিংড়িটা রান্না করে। মশলাটা তো ফুটতে হবে, আচ্ছা, মশলার গন্ধটা তো যাবে আমাদের অলরেডি রান্না। চিংড়ি পোস্তটা কমপ্লিটের দিচ্ছে। চিংড়ি মাছ তো আমি একটু ফোটায় না। পোস্ত বাটা দিয়ে দেবো এর মধ্যে লাস্ট। পড়ে গেল পোস্ত বাটা, লাস্ট মশলা। পোস্ত বাটাটা দিয়ে দিলাম। ও দুর্দান্ত কালার চলে এসছে। অরিন্দম স্যার একদম মাথা করে দেখছে। একজন খাবে বলে একদম মানে রেডি। পুরোটাই ঠিক আছে, নো প্রবলেম। আমাদের পোস্ত চিংড়ি একেবারে রেডি হয়ে গেছে, ঠিক আছে? আমি এবারে নামিয়ে দেবো। অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই গরম চিকেন লাস্ট মুহূর্তে চিকেনের প্রস্তুতি চলছে, তেল চিকেনের। এই দেখুন এই কালারটা এসছে আমাকে। অলরেডি তেল বেরিয়ে গেছে। এবারে আমরা কিছু লেবু পাতা অ্যাড করে দেবো, কারণ অসাধারণ একটা স্মেল আসবে। লেবুর একটা কি বলে ওটাকে, স্মেল, সুন্দর একটা
তৈরি হবে। আমাদের রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবারে আমি খেতে দিয়ে দেবো, দেখা যাক আজকে রান্নাবান্না কেমন হয়েছে, ঠিক আছে। রেডি? সরু চালের ভাত, ম্যাডাম দেখুন তো কেমন হয়েছে। পোস্ত চিংড়ি, পোস্ত চিংড়ি কেমন হয়েছে দেখুন। পোস্ত চিংড়ি, শশা তো দেখাই পাচ্ছ, গাজরের কথা বলতেই হবে। কি নাম হয়েছে ম্যাডাম? আর পেঁয়াজ লঙ্কা দারুণ সবাই হয়েছে। চেনে। দারুণ দারুণ আর দারুণ। এটা হচ্ছে সঙ্গে আমি একটু স্যালাড নেব, এর সাথে খাচ্ছেন এই যে আপেল চিংড়ি পেঁয়াজ মাছ, আপেল পেঁয়াজ, তোমার সাথে খাচ্ছেন চিংড়ি মাছ। তাতে আবার বিশটা হয়ে গেছে। অসাম। কি রান্না বলে, কি রান্না বলে গো? অয়েল চিকেন। কেমন টেস্ট? খুবই সেদ্ধ হয়েছে। সেদ্ধ ভালো হয়েছে? টেস্ট কেমন হয়েছে? মধু মধু মধু। স্যার ম্যাডাম খাচ্ছে একই থালায়, একই প্লেটে, কলা পাতার প্লেট। এটা পিছন পিছন উঠবো, ওটা সো ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।